এক মুসলিম ব্যক্তি জীবনে অনেক পাপ করেছে। এমন কোনো কাজ নেই, এমন কোনো পাপ নেই যে সে করে না। সবসময় সে পাপে নিমজ্জিত থাকতো। হঠাৎ করে একদিন তার পরিবারকে ডেকে বলল, ও আমার ছেলের সন্তানেরা, আমি যখন মৃত্যুবরণ করব, তখন আমার লাশটাকে কাফন দাফন করে কবরে রাখবে না, আমার লাশটাকে পুরে ছাই করে দেবে, যাতে আমার আল্লাহ আমাকে শাস্তি না দেয়। কারণ আমি এমন গুনাহগার, আমি এমন কোনো পাপ নেই যে পাপ দুনিয়ার জমিনে করি নাই। ওই ব্যক্তির ওসিয়ত পূরণ করার জন্য হঠাৎ একদিন সে মারা যায়। মারা যাওয়ার পরে তার বাবা শেষ ইচ্ছা ছিল তাকে পুরে ছাই করে দেওয়ার জন্য। তাই করলেন। তার ছেলে সন্তানেরা সবাই মিলে, তার আত্মীয় স্বজনেরা তাকে পুরে ছাই করে দিলেন। ছাই করে তার বাবা বলেছিল অর্ধেক অংশ সাগরে নদীতে ফেলে দেবে, অর্ধেক অংশ মাটিতে বিভিন্ন জায়গায় ছুঁড়ে ফেলবে, ছিটিয়ে দিবে, যাতে বাতাস নিয়ে যায়, পানি নিয়ে যায়, জমিনে বক্ষণ করে নেই, এবং সাগরের পানি যেন চতুর্দিকে ছড়িয়ে যায়। এইভাবে আমার লাশটাকে আমার আল্লাহ আমাকে খুঁজে পাবে না। এইভাবে তার লাশটাকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হলো। কিছু অংশ সাগরের মধ্যে, কিছু অংশ দুনিয়ার জমিনে ছিটিয়ে দেওয়া হলো। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে যখন সমস্ত কিছু একত্রিত করে, আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করে আল্লাহর দরবারে তাকে হাজিরা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে, তখন ওই লোকটি ভয়ে কাতর হয়ে যাচ্ছে, ভয় পাচ্ছে যে হায়, আমার ছেলে সন্তানকে দিয়ে আমি বলেছিলাম যে আমি মারা যাওয়ার পরে আমাকে পুরে ছাই করা দেওয়ার জন্য। এখন তো আমি জীবিত, আমার আল্লাহর দরবারে আমি এখন কি জবাব দেব? আমি কিভাবে আল্লাহর কাছ থেকে রক্ষা পাব? ওই ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা ডাকলেন, বান্দা এদিকে আসো। তুমি দুনিয়ার জমিনে কেন তোমার ছেলে সন্তানদেরকে, তোমার আওলাদকে বলে আসছিলে যে আমি মরে যাওয়ার পর আমার লাশটাকে পুরে ছাই করা দেওয়ার জন্য? এই কথা শোনার পর ওই বান্দা কান্না শুরু করে দিল, আর থরথর করে কাঁপতে শুরু করে বলল, আল্লাহ, আমি তো দুনিয়ার জমিনে এমন গুনাহ করেছি যেই গুনার ক্ষমার কোনো পথ আপনার কাছে আমি পাবো না। কারণ দুনিয়াতে এমন কোনো পাপ নেই যেই পাপ আমি করি নাই। তাই একদিন আমার হঠাৎ চিন্তায় আসলো যে আমি তো এত পাপ করলাম, এই গুনাহ তো আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আমি কিভাবে এই পাপ থেকে, দুনিয়া থেকে তো বেঁচে যাব, পরকাল থেকে কিভাবে বাঁচব, আযাব থেকে কিভাবে, কবর আযাব থেকে, জাহান্নামের এত বড় ভয়াবহ আযাব থেকে কিভাবে বাঁচব, সেই চিন্তা ফিকির করে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম, যখন আমি মরে যাব আমার ছেলে সন্তানকে বললাম আমাকে পুরে ছাই করে দিবে। আল্লাহ, একমাত্র তোমার এই জাহান্নামের ভয়ে আমি এই কাজ করেছিলাম। আল্লাহ বলেছিলেন, হে বান্দা, দুনিয়ার জমিনে পাপ করেছ, যদি তওবা করতে, যদি আমি আল্লাহকে দুনিয়ার জমিনে ডাক দিয়া বলতে, আল্লাহ, আমি তো অনেক পাপ করেছি, অনেক অপরাধ করেছি, আপনি আমাকে ক্ষমা করবেন। বান্দা, আমি তোকে ক্ষমা করে দিলাম। এই কথা শুনে ওই বান্দা, ওই মৃত ব্যক্তি আরো কান্না জর্জিত হয়ে গেল, কান্না শুরু করে দিল, আল্লাহ, তুমি এত মহান, তুমি এত ক্ষমাশীল, যদি জানতাম তাহলে আমি আর এই কাজ করতাম না। তখন আল্লাহ তাকে প্রশ্ন করলো, কিসের জন্য তুই এই কাজ করেছিস? তখন বলল, একমাত্র জাহান্নামের ভয়ে, আল্লাহ, তোমার ভয়ে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, যা বান্দা, তুই যেহেতু আমার ভয়ে এই কাজ করেছিস, যা, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। যদি ওই বান্দা এই জাহান্নামের ভয়ে তার শরীরকে পুরে ছাই করে দেওয়ার পরে আল্লাহর কাছে ক্ষমা পেতে পারে, আর আমরা তো এখনো দুনিয়ার জমিনে বেঁচে আছি, আমরা কি আল্লাহর কাছে তওবা করতে পারি না? আমরা কি আল্লাহর কাছ থেকে এই তওবা করতে পারি না, আল্লাহ, জীবনে যত পাপ করেছি আর করব না, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও? আল্লাহ ক্ষমা করে দিবে।
ভিডিওটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই আপনারা জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলোয়ার হবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।